আপনারা কেমন আছেন? যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা শিখব নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। প্রথম সংখ্যা পদ্ধতির নাম হাইরোগ্লিফিক্স। নাম্বার সিস্টেমকে 4 ভাগে ভাগ করা যায়: বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, যা হচ্ছে 0 আর 1। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10, যা হচ্ছে 0 থেকে 9, 10টি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, যা হচ্ছে 0 থেকে 9, 10টি। A, B, C, D, E, F। A এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর জানব। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রশ্ন, সেগুলো এখন আমরা সলভ করব। প্রথমে সলভ করব হচ্ছে আমরা ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল সংখ্যা হচ্ছে 67 আর বাইনারি বেস হচ্ছে 2। 67 কে 2 দ্বারা ভাগ করলে হয় ভাগফল হচ্ছে 33 আর ভাগশেষ হচ্ছে 1। 33 কে 2 দ্বারা ভাগ করলে হয় 16 আর ভাগশেষ হচ্ছে আমাদের 1। 16 কে 2 দ্বারা ভাগ করলে হয় 8, ভাগশেষ হচ্ছে 0। 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, ভাগশেষ হচ্ছে 0। 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, ভাগশেষ হচ্ছে 0। 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1 আর ভাগশেষ হচ্ছে 0। 1 কে 2 দ্বারা ভাগ করলে হয় 0 আর ভাগশেষ হচ্ছে 1। যখন আমরা ডেসিমাল টু বাইনারি করি তখন সেটা আমরা নিচ থেকে উপরে যাই। তাহলে আমাদের ডেসিমাল সংখ্যা হচ্ছে 67, ডেসিমাল বেস হচ্ছে 10, বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0 0 0 আর 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, বাইনারি বেস হচ্ছে 2। এখন আমরা 2 নাম্বার সলভ করব। নাম্বার এখানে পয়েন্ট আছে, প্রথমে আগে আমরা পূর্ণ সংখ্যাটা করে ফেলি। মানে 23 কে 2 দ্বারা ভাগ করব। 23 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 একে 2 আর 2 একে 2, বাকি থাকে হচ্ছে বাকি হচ্ছে 1। 2 কে 5 গুণ 10, 5 আর এটা হচ্ছে ভাগফল আর বাকি হচ্ছে 1। 2 গুণ 4, 2 হচ্ছে ভাগফল আর বাকি হচ্ছে 1। 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1 আর বাকি হচ্ছে 0। 1 কে 2 দ্বারা ভাগ করলে হয় 0, ভাগফল আর বাকি হচ্ছে 1। যখন আমরা ডেসিমাল টু বাইনারি করি তখনই সেটা নিচ থেকে উপরে যায়। তাহলে 23 হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা, ডেসিমাল বেস হচ্ছে 10 আর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 1 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, বাইনারি বেস হচ্ছে 2। এখানে 0.125 আছে, তাই 0.125 কে বাইনারি বেস হচ্ছে 2 দ্বারা গুণ করব। 0.125 ইন্টু 2 করলে হয় সেটা করলে হয় 0 আর হচ্ছে 0.25 ইন্টু 2
0.5 ইন্টু 2 সমান হচ্ছে 1। যখন আমরা 0.12 মানে যখন দশমিক আসে, পয়েন্ট আসে, তখন সেটা আমরা উপর থেকে নিচে যাই। তাহলে আমাদের 0.125 এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, ডেসিমেল বেস হচ্ছে 10, বাইনারি এটা আমরা উপর থেকে নিচে আসবো, তাই হচ্ছে 0.001 এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার বাইনারি বেস হচ্ছে 2। তো এবার সম্পূর্ণ করলে হয় 2.125 এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, ডেসিমেল বেস, আর এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে 10111.001, এটার বেস হচ্ছে 2। এখন আমরা সলভ করব ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল সংখ্যা হচ্ছে 67 আর অক্টালের বেস হচ্ছে 8। 8কে 67কে 8 দ্বারা ভাগ করব। 67কে 8 দ্বারা ভাগ করলে হয় 8 8 66, তাহলে বাকি থাকে হচ্ছে 3। 8কে 8 দ্বারা ভাগ করলে হয় 1, হচ্ছে এটা হচ্ছে ভাগফল, আর বাকশেষ হচ্ছে 0। আবার 1কে 8 দ্বারা ভাগ করলে হয় 0, এটা ভাগফল, আর বাকশেষ হচ্ছে 1। তো যখন আমরা ডেসিমেলটা অক্টাল করি তখন সেটাও নিচ থেকে উপরে যায়। তাহলে আমাদের ডেসিমেল সংখ্যা হচ্ছে 67, ডেসিমেল বেস হচ্ছে 10, আর যখন আমরা অক্টাল করি তাহলে অক্টাল সংখ্যা হচ্ছে 103, অক্টাল বেস হচ্ছে 8। এখন আমরা সলভ করব হচ্ছে 2 নাম্বারটা। এখানে দশমিক আছে, তাই আগে আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা করে ফেলি। পূর্ণ সংখ্যা হচ্ছে 33, আর আমাদের অক্টাল বেস হচ্ছে 8। 33কে 8 দ্বারা ভাগ করলে হয় 4 আর 32, 4, আর বাকি টাকা হচ্ছে 1। 4কে 8 দ্বারা ভাগ করলে হয় আমাদের 0 আর হচ্ছে 4। এবার এটা যখন আমরা ডেসিমেল টু অক্টাল করি তখন সেটাও নিচ থেকে উপরে যায়। তাহলে 33 হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, আর ডেসিমেল বেস হচ্ছে 10, আর অক্টাল সংখ্যা হচ্ছে 4 আর 1, আর অক্টাল বেস হচ্ছে 8। এখন আমাদের বাকি আছে 0.125। 0.125 হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, এর সাথে গুণ করতে হবে অক্টাল বেস মানে 8। 0.125 ইন্টু 8 সমান হয়, আমরা ক্যালকুলেটর বের করতে পারি, করলে হয় 1। তাহলে 0.125 ইন্টু 8 করলে হয় 1। তাহলে এটা সম্পূর্ণ লিখে ফেলি আমরা। 33.125 এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, ডেসিমেল বেস হচ্ছে 10, আর অক্টাল সংখ্যা হচ্ছে 41.1। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা, আর অক্টাল বেস হচ্ছে 8। এখন আমরা সলভ করব হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেল। আমাদের ডেসিমেল সংখ্যা হচ্ছে 209, আর আমাদের হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16। 209কে 16 দ্বারা ভাগ করব। 16 একে 16, 4, আর 3 16 48, 1। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 13, আর ভাগশেষ হচ্ছে 1। যখন 13কে 16 দ্বারা ভাগ করলে হয় 0, আর ভাগশেষ হচ্ছে 13। এর জন্য আমরা হেক্সাডেসিমেল নাম্বার জানি হচ্ছে D। যখন আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করি তখন সেটা আমরা নিচ থেকে উপরে যাই। তাহলে হয় 209 হচ্ছে আমাদের
ডেসিমেল সংখ্যা, এর বেস হচ্ছে 10। আর আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে, এটা 13 জন্য ডি লিখতে পারি, ডি। আর হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা, আর হেক্সাডেসিমেল বেস হচ্ছে আমাদের 16। এবার আমরা এখন 2 নাম্বার সলভ করব। এখানে পয়েন্ট আছে, তাই আগে আমাদের পূর্ণ সংখ্যাটা করে ফেলতে হবে। পূর্ণ সংখ্যাটা হচ্ছে 398। 398 হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, আর হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16। 16 এর 398কে 16 দ্বারা ভাগ করব। ষোলো দুগুণ 32, 7, 8, তাহলে 4 ষোলো 64। তাহলে বাকি থাকে হচ্ছে আমরা 8, 28। এটা থেকে 8 থেকে 4 চলে গেলে হচ্ছে 4, আর 1 এখান থেকে 6 থেকে 1, আর বলতো ভাগফল হচ্ছে আমাদের 24, আর ভাগশেষ হচ্ছে আমাদের 40। 24 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 40। এবার 24কে 16 দ্বারা ভাগ করব। 16কে 16 হবে, তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের 16। আমাদের ভাগফল হচ্ছে 1, আর ভাগশেষ হচ্ছে 8। 1কে 16 দ্বারা ভাগ করলে হয় 0, আর হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 1, আর ভাগফল হচ্ছে 0। এটা আমরা নিচ থেকে উপরে যাব, আর কিন্তু আমরা 14 জন এটা জানি হচ্ছে ই। তাহলে 398 মানে 398, এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, এই জন্য হচ্ছে 10। আর আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 18E। তো 16 হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16। এবার আমাদের বাকি আছে 0.375, এর সাথে আমাদের গুণ করতে হবে ডেসিমেল সংখ্যা, ডেসিমেল বেস বলতেছি। 0.375 ইন্টু 60। তাহলে হয় 6। এবার এটা যদি আমরা সম্পূর্ণ লিখি তাহলে হয় 398.375। এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, ডেসিমেল বেস হচ্ছে 10। আর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে আমাদের 18E.6, আর এর বেস এর হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16। এবার আমরা বাইনারি টু ডেসিমেল করব। বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 101। তাহলে আমরা লিখি বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 101, এর বেস হচ্ছে 2। বাইনারি সংখ্যাকে বাইনারি বেস দ্বারা গুণ করতে হবে, মানে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এটা তাহলে আমরা এটার উপরে পাওয়ার হচ্ছে 0, আর এটার পাওয়ার হচ্ছে 1, আর এটার পাওয়ার হচ্ছে 2, কারণ এটা আমরা শেষ থেকে প্রথমে যাই। তাহলে 2 × 2 4, তাহলে হচ্ছে 4, এটার মান হচ্ছে 0। 0 সাথে যদি কোনো সংখ্যার গুণ হয় তখন সেটাই 0 হয়। আর এটা যখন কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তখন সেটা হচ্ছে 1। তাহলে 1 × 1 মানে হচ্ছে 1 হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, আর ডেসিমেল এর বেস হচ্ছে 10। এখন আমরা 2 নাম্বার করব। 2 নাম্বার হচ্ছে 10.101. এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, আর বাইনারি বেস হচ্ছে 2। এবার বাইনারি সংখ্যাকে বাইনারি বেস দ্বারা গুণ করো, 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 1
আর হচ্ছে আমাদের প্লাস 0 ইন্টু 2। এটার জন্য হচ্ছে 0, এটা পাওয়ার হচ্ছে 0 1 2 3 4 5 6। এবার বাকি হচ্ছে 0.1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। যখন আমরা পয়েন্ট থাকে তখন সেটা আমরা, যখন আমাদের পয়েন্ট থাকে না তখন এর আগে আমরা পাওয়ার থেকে শেষ থেকে গুণিতে প্রথমে যাই। যখন পাওয়ার থাকে, যখন পয়েন্ট থাকে তখন সেটা আমরা প্রথম থেকে শেষে যাই। তখন পয়েন্ট যখন থাকে তখন আমরা -1 -2 সেটা দিয়ে রাখি। তাহলে হবে এখানে হবে -1 -2 -3। তো এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এটার জন্য আসে আমাদের 19.1 ইন্টু তাহলে হয় 625। এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা, ডেসিমাল বেস হচ্ছে 10। এবার আমরা রূপান্তর করব অক্টাল টু ডেসিমাল। অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের 37 আর 37 হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা, অক্টাল বেস হচ্ছে 8। অক্টাল সংখ্যাকে অক্টাল বেস দ্বারা গুণ করতে হবে। অক্টাল সংখ্যা হচ্ছে 3 আর এর বেস হচ্ছে 8 প্লাস 7 ইন্টু 8। তাহলে এটা হচ্ছে 0, এটা পাওয়ার 0 আর এটার পাওয়ার হচ্ছে 1। এটার জন্য 8, 3 আর 24 প্লাস এটা হচ্ছে 7 31। এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা আর ডেসিমাল বেস হচ্ছে 10। এখন আমরা রূপান্তর করব যে 2 নাম্বার। এখানে 2 নাম্বার হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা আর অক্টাল বেস হচ্ছে 8। 23.125। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। অক্টাল সংখ্যাকে অক্টাল বেস দ্বারা গুণ করতে হবে। 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8.1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। যখন পয়েন্ট থাকে তখন এর আগে থাকে হচ্ছে প্লাস, মানে 0, এটার পাওয়ার 0 আর এটার পাওয়ার হচ্ছে 1। যখন পয়েন্ট থাকে তখন এরপর থেকে -1 -2 এরকমই হয়। তাহলে হবে এটা -1 -2 -3। তাহলে হয় 8 × 16 প্লাস 3। এটার জন্য চলে আসা হচ্ছে 19 পয়েন্ট। তাহলে হয় এটার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি 1। তাহলে হিসাব করলে হয় 1660। তাহলে এখানে হয় 1660। এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা আর ডেসিমাল বেস হচ্ছে আমাদের 10। এখন আমরা রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমাল টু ডেসিমাল। হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের 6DE। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল আর এর বেস হচ্ছে 16। আমরা জানি ডি এর মান হচ্ছে, আমরা জানি 13 আর ডি এর মান জানি হচ্ছে 14। তাহলে 6 ইন্টু এটা হেক্সাডেসিমাল সাথে, হেক্সাডেসিমাল সংখ্যার সাথে হেক্সাডেসিমাল বেস গুণ করতে হবে। 6 ইন্টু 16 প্লাস ডি হচ্ছে 13 ইন্টু 16 প্লাস ই হচ্ছে 14 ইন্টু 60। এটা হচ্ছে আমাদের গুণ করলে এর পাওয়ার হচ্ছে 0 আর এর পাওয়ার হচ্ছে 1 আর বেড়েছে 2। এবার আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 6, হিসাব করলে পাই 1758। এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা আর ডেসিমাল বেস হচ্ছে 10।
এবার আমরা রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমাল টু ডেসিমাল, তাহলে এটা 2 নাম্বার করলে হয়। 2 নাম্বার হচ্ছে আমাদের 6e.3c। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, আর বেস হচ্ছে 16। হেক্সাডেসিমাল সংখ্যার সাথে হেক্সাডেসিমাল বেস গুণ করতে হবে, 6 × 16। আর এর জন্য আমরা জানি 14 × 16 0.3 × 16। সি এর জন্য জানি হচ্ছে প্লাস, সি এর জন্য জানি হচ্ছে আমরা 30 × 16। সরি, সি এর জন্য মান হচ্ছে আমাদের 12। তাহলে পাওয়া দিলে হয় 0 আর 1, আর যখন পয়েন্ট থাকে তখন হচ্ছে -1 -2। এখন আমরা ক্যালকুলেশন করে পাই 6 হিসাব করলে হয় 110.2343। এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা, ডেসিমাল বেস হচ্ছে 10। এবার আমরা রূপান্তর করব হচ্ছে বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল রূপান্তর করার আগে আমাদের জানতে হবে বিট সম্পর্কে জানতে হবে। অক্টাল সংখ্যার বাইনারি হবে 3 বিট করে, আর হেক্সাডেসিমাল সংখ্যার জন্য বাইনারি হবে 4 বিট করে। তাহলে অক্টাল সংখ্যাগুলো হচ্ছে আমাদের 0 1 2 3 4 5 6 7। আর বাইনারি অক্টাল জন্য বাইনারি হবে 3 বিট করে 0 0 0। 1 এর অক্টাল যদি 1 হয় তাহলে বাইনারি হবে 0 0 1। 2 এর জন্য 0 1 0। 3 এর জন্য 0 1 1। 4 এর জন্য 0 1 0 0। আর 5 এর জন্য হবে 1 0 1। 6 এর জন্য 1 1 0। আর 7 এর জন্য 1 1 1। এবার আমরা করব হেক্সাডেসিমাল টু বাইনারি। হেক্সাডেসিমাল সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এর মান হচ্ছে 10। বি হচ্ছে মান হচ্ছে 11। আর সি এর মান হচ্ছে 12। ডি এর মান 30। ই এর মান 14। এফ এর মান 15। তাহলে বাইনারি হচ্ছে 0 জন্য বাইনারি হচ্ছে 0 0 0 0 4 বিট করে। আর 1 এর জন্য হচ্ছে 0 0 0 1। 2 জন্য 0 0 1 0। 3 এর জন্য 0 0 1 1। 4 এর জন্য 0 1 0 0। 5 এর জন্য 0 1 0 1। 6 এর জন্য 0 1 1 0 1 1 0। 7 এর জন্য হচ্ছে 0 1 1 1। 8 এর জন্য 1 0 0 0। 9 এর জন্য হচ্ছে 1 0 0 1। এর জন্য 1 0 1 0। বি এর জন্য 1 0 1 1। সি এর জন্য হচ্ছে 1 1 0 0। ডি এর জন্য 1
1 0 1, আর এর জন্য হচ্ছে 1 1 1 0, আর এফ এর জন্য হচ্ছে 1 1 1 1। এটা হচ্ছে আমাদের অক্টাল টু বাইনারি আর হেক্সাডেসিমাল টু বাইনারি বিট সংখ্যা। এবার আমরা বাইনারি টু অক্টাল রূপান্তর করব। তাহলে এবার আমরা বাইনারি টু অক্টাল খুব সহজে রূপান্তর করে ফেলতে পারবো। প্রথমে বাইনারি নাম্বার হচ্ছে আমাদের 1 1 1 0 1 0। এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার, এর বাইনারি বেস হচ্ছে 2। এটা আমাদের অক্টাল রূপান্তর করতে বলছে। যখন আমরা বাইনারিটা অক্টাল রূপান্তর করি তখন আমরা 3 বিট করে নিই। তাহলে আমরা শেষ থেকে নিয়ে আসি। যখন বাইনারিটা অক্টাল করি তখন 0 1 0 0 1 এর জন্য 0 1 0 এর জন্য হচ্ছে এখানে 0 1 0 হচ্ছে আমাদের 2, আর 3 বিট হচ্ছে 1 1 1, এটার জন্য হচ্ছে 7। অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের 7। তাহলে এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা আর এর বেস হচ্ছে 8। এবার আমরা বাইনারি টু অক্টাল রূপান্তরের জন্য 2 নাম্বার হচ্ছে আমাদের 1 1 1.00 1 1 0। তাহলে আমরা 1 1 এর জন্য প্রথমে যে 3 বিট আছে একসাথে দেওয়া আছে 1 1 এর জন্য আমরা বাইনারি টু অক্টাল হচ্ছে আমাদের 7, মানে অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের 7। আর পয়েন্ট, যখন পয়েন্ট থাকে এর পর থেকে আমরা শেষ থেকে গুণ আসে তখন আমরা প্রথম থেকে শেষে যাই। প্রথম শেষে গেলে 0 0 1, তাহলে 0 0 1 এ অক্টাল সংখ্যা কত? 0 0 1 হচ্ছে 1, আর 1 1 এখানে 2টা বিট আছে কিন্তু আমাদের 3টা বিট লাগবে অবশ্যই। তাহলে আমরা মনে করি যখন কিছু থাকে না, শেষে কিছু থাকে না, তখন সেটা মনে করে হচ্ছে আমরা 0, শেষে একটা 0 আছে, তাহলে হচ্ছে 1 0 0 1 0 0 হচ্ছে আমাদের 4। অক্টাল সংখ্যা হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা আর এর বেস হচ্ছে 8। এবার আমরা অক্টাল টু বাইনারি করব। অক্টাল হচ্ছে আমাদের 7 7, অক্টাল সংখ্যা 7 7, এর বেস হচ্ছে 8। যখন আমরা অক্টাল টু বাইনারি করি তখন এর অক্টাল সংখ্যা হচ্ছে 7, তাহলে এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 1, আবার 7 আছে তাই হচ্ছে 1 1 1, তাহলে 3 বিট 1 1 1 1 1 1। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা আর বাইনারি বেস হচ্ছে আমাদের 2। এবার আমরা বাইনারি টু হেক্সাডেসিমাল করব। বাইনারি টু যখন হেক্সাডেসিমাল রূপান্তর করতে হয় তখন আমাদের 4 বিট করে করতে হয়। তাহলে আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 1 0 1 1 0 1 0। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা আর বাইনারি বেস হচ্ছে 2। আর হেক্সাডেসিমাল যখন রূপান্তর করি তখন আমরা 4 বিট করে করতে হবে। কিন্তু এখানে আমরা শেষ থেকে প্রথমে যাব, তাহলে 4 বিট করে ধরি 0 1 0 1, মানে হচ্ছে 1 0 1 0। তাহলে আমাদের এখানে 1 0 1 0 হচ্ছে এত হচ্ছে আমাদের 1 0 1 0। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে আর 4 বিট, এখানে 4 বিট কিন্তু এখানে 3 বিট আছে। কিন্তু আমরা যখন কিছু থাকে না, প্রথমে যদি কিছু থাকে না তখন সেটাকে আমরা মনে করি 0 আছে। তাহলে 0 হলে 0 1 0 1, তাহলে 0 1 0 1 হচ্ছে আমাদের 0 0, হয়তো 0 1 0 1, এটা হচ্ছে আমাদের 5, মানে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে আমাদের 5। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে এটা 16, এর বেস হচ্ছে 16। এবার আমরা 2 নাম্বার রূপান্তর করব। 2 নাম্বার রূপান্তর করি আমরা বাইনারি হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 1 0 1 0 1.1012, এটা হচ্ছে বাইনারি বেস। তাহলে আমাদের যখন বাইনারিটা হেক্সাডেসিমাল করি তখন 4 বিট করে ধরতে হয়। তাহলে এর আগে প্রথমে আমরা 4 বিট ধরে ফেলি। এখানে প্রথমে আছে 1 0 1 0, মানে হচ্ছে 0 1 0 1, তাহলে এটা হচ্ছে আমাদের 5, মানে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 5। আর যখন এখানে 1 0 1 0, তাহলে এখানে 1 আছে,
তাহলে এর আগে সামনে মনে করবো এখানে কিছু জিরো আছে, যদি কিছু না থাকে তাহলে এখানে যখন 1 বিট আছে তখন এখানে মনে করবো জিরো আছে, তাহলে হচ্ছে 1, হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 1 পয়েন্ট, আর হচ্ছে আমাদের 101, তাহলে এখানে শেষে কিছু নেই, প্রথম থেকে ধরি, তাই যখন পয়েন্ট থাকে তখন সেটা আমরা প্রথম থেকে ধরে যাই, তাহলে যখন এখানে কিছু নেই, এখানে যদি 3 বিট আছে তখন সেটাকে আমরা এখানে মনে করেছি এখানে একটা জিরো আছে, তাই জিরো হলো 1010, তাহলে 1010 হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, আর এর বেস হচ্ছে 16। এবার আমরা রূপান্তর করবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তাহলে 1 নাম্বার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে আমাদের 6DE, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, আর এটা আমরা রূপান্তর করবো বাইনারি। যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করবো তখন আমরা 4 বিট করে ধরবো, তাহলে 6 হচ্ছে আমাদের, যখন হেক্সাডেসিমাল সংখ্যা 6 তখন এর বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0110। যখন হেক্সাডেসিমাল সংখ্যা আমাদের ডি, তখন আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে 1101। যখন আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা ই, তখন আমরা বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 1110। এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। এবার আমরা 2 নাম্বার রূপান্তর করব। দুই নাম্বার হচ্ছে আমাদের এ বি সি ডি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এ বি সি ডি পয়েন্ট ই এফ, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16, আর এটাকে রূপান্তর করে বাইনারিতে। যখন হেক্সাডেসিমাল তখন বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 1010। যখন বি হেক্সাডেসিমাল সংখ্যা বি, তখন হচ্ছে 1011। যখন সি হেক্সাডেসিমাল সংখ্যা, তখন বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 1100। যখন আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা ডি, তখন বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 1101। এটা পয়েন্ট নিচে লাগলাম, এখানে আসতেছে না, তাই ই হচ্ছে আমাদের, যখন হেক্সাডেসিমাল সংখ্যা ই, তখন এর বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 1110। আর এফ যখন আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা এফ, তখন আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে 1111। এইটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, এর বেস হচ্ছে আমাদের 2। এবার আমরা রূপান্তর করব অক্টাল টু হেক্সাডেসিমাল। আমরা সরাসরি অক্টাল টু হেক্সাডেসিমাল রূপান্তর করতে পারি না। আমরা যখন অক্টাল টু হেক্সাডেসিমাল রূপান্তর করি তখন অক্টাল থেকে আগে প্রথমে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের 267.37, এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। আর হেক্সাডেসিমাল রূপান্তর করার আগে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। যখন আমরা অক্টাল টু বাইনারি করি তখন আমরা 3 বিট করে ধরি, তো অক্টাল টু বাইনারি করার আগে এখানে হচ্ছে 2, তার এখানে বাইনারি সংখ্যা 2 হলে, অক্টাল সংখ্যা যদি 2 হয় তাহলে বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 010। যখন 6 অক্টাল সংখ্যা, তখন বাইনারি সংখ্যা হচ্ছে 110। যখন অক্টাল সংখ্যা 7, তখন বাইনারি সংখ্যা হচ্ছে 111 পয়েন্ট। যখন আমাদের অক্টাল সংখ্যা 3, তখন বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 011। যখন আমাদের অক্টাল সংখ্যা 7, তখন বাইনারি সংখ্যা হচ্ছে 111। এটাই হচ্ছে আমাদের অক্টাল টু বাইনারি, আর এর বেস হচ্ছে 2।
এবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করব। বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল রূপান্তর করার আগে আমাদের 4 বিট করে ধরতে হবে। যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করব তখন দেখি এটা যখন পয়েন্টের আগেরগুলো হচ্ছে শেষ থেকে প্রথমে যাব, আর পয়েন্টের পরেরগুলো হচ্ছে প্রথম থেকে শেষে যাব। 4 বিট করে দেওয়া হয় 1110, মানে হচ্ছে 0111। 0111 হচ্ছে আমাদের 7, আর 1101 মানে 1011। 1011 হচ্ছে এখানে বি। যখন আমাদের 0 থেকে 1 বিট, তখন আমরা মনে করি সামনে অনেকগুলো মানে 3টা বিট আছে, মানে 0000 সবগুলো 0, তাহলে বিট হবে 0। 0 হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পয়েন্ট, আর সামনে থেকে ধরে গেলে হচ্ছে 0111। তো 0111 এর হচ্ছে 0111, তাহলে এটা হচ্ছে আমাদের 7। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আর 0111 আর হচ্ছে 11 যদি কিছুই না থাকে তখন আমরা মনে করি 00 আছে, তো 1100। 1100 হচ্ছে আমাদের সি। এটা হচ্ছে আমাদের অক্টাল টু হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এটা, আর হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করব। হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার আগে আমরা সরাসরি সেটা রূপান্তর করতে পারি না। যখন হেক্সাডেসিমাল থেকে আগে প্রথমে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে আমরা অক্টালে রূপান্তর করতে পারবো। আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 53E। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, আর এই বেস হচ্ছে 16। আমাদের প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 4 বিট করে ধরতে হয়। তাহলে 5 এর জন্য হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা যখন 5, তখন বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0101। যখন হেক্সাডেসিমাল সংখ্যা 3, তখন এর বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0011। যখন আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা ই, তখন বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 1110। এইটা হচ্ছে আমাদের বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা। এটা বাইনারি সংখ্যা, আর এর বেস হচ্ছে 2। এবার বাইনারি থেকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। বাইনারি থেকে যখন আমরা অক্টালে রূপান্তর করি তখন আমরা 3 বিট করে ধরি। তাহলে 011, তাহলে 110 হচ্ছে আমাদের এখানে 6, আর এরপর হচ্ছে 111। তাহলে 111 হচ্ছে আমাদের যখন বাইনারি সংখ্যা 111, তখন অক্টাল সংখ্যা হচ্ছে 7। যখন আমাদের 001, যখন বাইনারি সংখ্যা 00 মানে 100 হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা যদি 100, তখন অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের 4। যখন আমাদের 010 মানে হচ্ছে 010, যখন বাইনারি সংখ্যা 1010, তখন আমাদের অক্টাল সংখ্যা হচ্ছে 2। এইটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা, আর এর বেস হচ্ছে আমাদের 8। এটাই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। ধন্যবাদ।